আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তালের রস দিয়ে কলা পাতা পিঠা বানিয়ে নেবেন। আর এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন, তাহলে দেরি না করে শুরু করা যায়। প্রথমে আমি একটা পাতিলে তালের রস নিয়েছি। আর এই তালের রসে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনার টেস্ট অনুযায়ী চিনি দেবেন, যে বেশি মিষ্টি পছন্দ করেন আর বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো চিনি দিয়েছি। এখন চিনিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে যে আতপ চালের গুঁড়োটা দিয়ে করতে পারেন, আমি এখানে শুকনো আতপ চালটা দিয়ে করছি। এখানে পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো দিয়েছি। তারপর আমি ভালো করে আবারও হাত দিয়ে মেখে মিক্স করে নেব। আর আপনারা যেটা করবেন, তালের রসের পিঠা বানাতে গেলে বেশি পাতলা করা যাবে না, এটা ভারী রাখতে হবে। আর পিঠাগুলো বানাতে অনেক ভালো হবে। এখন যেটা করবো, আমি একটা মিক্সিং বলে আলাদা নিয়ে নিয়েছি। তারপর নারকেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। নারকেলটা দিলে পিঠাগুলো খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই নারকেল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে নারকেল ইউজ করেছি। এখন আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা করে ফিরে আসবো, দেখবেন কতটা ফুল এসেছে। 1 ঘন্টা করে ফিরে এসেছে, দেখেন ব্যাটারটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো বানানোর জন্য আমি একটা ফ্রেশ কলা পাতা নিয়েছি। ভালো করে মুছে তেল ব্রাশ করে নেব, যেন পিঠা বানানোর পরে সহজভাবে উঠে আসে। এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমি চিকন করে রোলের মতো বানিয়ে নিয়েছি। আপনারা ছাড়া চ্যাপটা বড় করে বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সবগুলো পিঠা আমি একই রকম করে বানিয়ে নেব। আর এই পিঠাগুলো বানানোর পরে আপনারা খেলে বুঝতে পারবেন পিঠাটা কতটা টেস্টি হয়। কলা পাতাটা ছুটে আছে, আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন। আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলো ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য চুলাটা আগে থেকে প্যান বসে গরম করে নিয়েছি। আপনার যে কোনো ফ্রাই প্যান বা যে কোনো তাওয়া হলে হবে। আমি ফ্রাই প্যানে দিয়েছি আর 5 মিনিট ঢাকনা দিয়ে ডেকে জাল করে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ছেঁকে নিতে হবে। পিঠাগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো যে উল্টে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাইনি। উল্টে নেওয়ার সময় আবারও কলা পাতা আমি নিচে বেঁচে দিয়েছি, যাতে পিঠা কালারটা নষ্ট না হয়। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ, পিঠার কালারটা একটু নষ্ট হয়নি। দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর খেতে অসাধারণ লাগে পিঠাগুলো। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন পিঠা একটা ভেঙে দেখাচ্ছে আমার পিঠাগুলো কতটা সুন্দর সফট হয়েছে আর ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। দেখেন পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।